আমরা যাচ্ছি আলেকজান্ডার মেঘনা বিচ। আলেকজান্ডার মেঘনা বিচ একটি নদীর পাড় বা সমুদ্র সৈকতের মতো এই পাড়টি অবস্থিত। এটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। আর এখানে আসতে গেলে আপনি ঢাকা থেকে সরাসরি আপনি লক্ষ্মীপুরের বাসে আসবেন অথবা নোয়াখালীর বাসে আসবেন। নোয়াখালী ঢাকা রুটের বাস অথবা লক্ষ্মীপুর ঢাকা রুটের বাস আসতে হবে। তারপরে বাস থেকে নেমে আপনাকে নোয়াখালী থেকে এখানে 35 কিলোমিটার অটো বা ছোট বাস এইভাবে আসতে পারবেন, অথবা লক্ষ্মীপুর থেকে অটো বা ছোট বাস দিয়ে আপনি আসতে পারবেন। লক্ষ্মীপুর থেকে 42 কিলোমিটার দূরত্ব, ঢাকা থেকে 200 কিলোমিটার। এখন আপনি যেভাবে আসেন, লক্ষ্মীপুর দিয়ে আসলে আসলে রাস্তা অনেক ন্যারো হবে, আর নোয়াখালী থেকে আসলে অনেক ওয়াইড রাস্তা, এবং মেন রাস্তাটা নোয়াখালী। আমরাও গিয়েছিলাম নোয়াখালী হয়েই। তো আলেকজান্ডার মেঘনা বিচ খুবই সুন্দর। আশা করি আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি লক্ষ্মীপুর। এই যে আমার পিছনে সুমন স্পেশালিস্ট মোস, তার তার বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি। তারপরে হলো নোয়াখালী যাবো। এই যে মাঝখানে লাল রঙের পাঞ্জাবি, লাল না এটা কি কালার, কমলা কালার পাঞ্জাবি, তার বাড়িতে যাইতেছি হলো সোনাইমুড়ি। আর এই যে আরেকজন আমাদের বন্ধু হাফিজ, তার শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর। সবার শ্বশুর বাড়ি, মুরাদ এখনো বিয়ে করে নাই, ও শ্বশুর বাড়ি বানাইতে পারে। তো সেই আশায় আজকে আমাদের প্রোগ্রাম হইলো লক্ষ্মীপুর এবং নোয়াখালী। আমাদের মূলত আলেকজান্ডার সি বিচে যাবো আমরা আজকে, আর লক্ষ্মীপুর আর সোনাইমুড়ি, 3টি স্পট। এই 3টি স্পট দিয়ে আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম। তো আমরা কাপড় চোপড় নিছি, গোসল টোসল করবো, একটা বল নিছি, কিন্তু পাম দিতে হবে আর কি বলে। তো ঠিক আছে, দেখা যাক সারাদিনের প্রোগ্রামে কি করলাম, এটাই দেখাবো আপনাদের। আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে 12ই এপ্রিল 2024, 27:50 আর হাফিজ ভাই নতুন গাড়িটা কিনছে। গাড়িটা বাইরে থেকে দেখাবো আপনাদের। নতুন গাড়ির নতুন ট্রিপ। দোয়া করবেন যদি গাড়ি দিয়ে বড় বিজনেস সে করতে পারে। আমরা বামে ঢুকলাম, সোনাইমুড়ি 2 কিলোমিটার বাকি, আমরা বামে ঢুকলাম। আমরা সোনাইমুড়ির ভিতরে সাত্তার পাইয়া বাজারে আসলাম। এইটা হলো আমাদের বন্ধু সাইফুলের দুলাভাইয়ের বাড়ি, এখানে নাচতে হবে। তারপর আমরা লক্ষ্মীপুর যাব। আর আমাদের যে একমাত্র স্পট আলেকজান্ডার সি বিচ, আলেকজান্ডার সি বিচ। আমরা চলে আসলাম অ্যাকচুয়ালি সেনবাগ, মাত্রই দেখলাম। এই সোজা গেলে হলো সোনাইমুড়ি, রাস্তার ওই পার, আর এই পার সেনবাগ সাইফুলের দুলাভাইয়ের বাড়ি, আর সাইফুলের বাড়ি হলো সোনাইমুড়ি। চলে আসলাম আমরা সোনাইমুড়ি। জায়গাটার নাম কি? ডিবি রোড, সাত্তার পাইয়া বাজার, সেনবাগ, নোয়াখালী। এই সেনবাগটাই খুঁজতেছিলাম। পুকুরও তো হানি কমে গেছে। এই মোড়ের নাম কি? চৌরাস্তা মোড়। আমরা যাবো সোজা চৌমোহনী হয়ে যাব। সোনাইমুড়ি, সেনবাগ, সোনাইমুড়ি, মাইজদি, চৌমোহনী। এখানে একটু যদি বিকেলের টাইমে আসেন তাহলে ভালো সময় কাটবে। আমরা দুপুরের টাইমে এসেছি, অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছে, গরমটা অনেক বেশি ছিল। আর বিকেলে আসলে আসলে মুহূর্তগুলো সুন্দর লাগবে। অনেক লম্বা বিচ, অনেকটা কক্সবাজারের মতো। তবে এখানে গোসল করার মতো অবস্থা নাই, কারণ অনেক ময়লা পানি, বালি প্রচুর। আর এখানে লঞ্চ আছে, বিভিন্ন নৌকা আছে এবং স্পিড বোট আছে। এগুলো দিয়ে আপনারা 100 টাকা দিয়ে অথবা 50 টাকা দিয়ে দরদাম করে আপনারা 200 গজ নদীর ভিতরে গেলে চর থাকে, সেই চরে নেমে আপনারা আনন্দ করতে পারবেন। আমরাও গিয়েছিলাম, বাট নামতে পারি নাই, যেহেতু আমরা যখন গিয়েছিলাম দুপুরে তখন জোয়ার ছিল, পানি বেশি ছিল, যার জন্য নামতে পারি নাই। তবে বিকেলে যারা আসবে তারা নামতে পারবে। তো দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম আলেকজান্ডার মেঘনা বিচ, লক্ষ্মীপুর।
চলে আসলাম হলো সুমনের বোনের বাড়ি। আর সাইফুল, কি তুমি মাছ ধরবা নাকি? বাইং মাছ ধরছে, যেটা মাটির নিচে থাকে আর কি। ভাইয়ের মাছ ধরা তো সোজা, বাইং মাছ ধরা সোজা। তুমি তো বাইং মাছ জাল ফালায় রাখবা, ওই যে টান দেব ওইটা দেবো। ওই ইয়া সুমন, এত তো বাইং মাছ সাপোর্ট করবো, কারণ এত নিচে বাইং মাছ তো গায়ে কাদা লাগে না, গভীর মাটির নিচে থাকে। কি জাওলা সে আগের থেকে প্রস্তুত নিয়ে গেছে, মানুষ ঘাটলা পায়লা নেয়। মাছ পড়ছে, তুই কার লগে দেখছি, কার লগে আইসি থাকি মাছ পেছে উড়ালাম, সব মাছ উঠালাম। আরে দেখছস, এই 2টা মাছ তুলছে। না এগুলো বাচ্চা মাছ, এগুলো মাত্রই ছাড়ছে। আছে এর পুকুরে বাচ্চা মাছ উঠবো কি রে? তেলাপি উঠে ফাঙ্গাসে না মনে হয়। না না, গাইরা মাছ না, পাঙ্গাসি গাইরা মাছ না, গাইরা না পাঙ্গাস না। ভিউয়ার্স, আমরা আজকে আমাদের যে প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের প্রোগ্রাম। প্রথমে আমরা সোনাইমুড়ি সেনবাগ থানায় গিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য দুলাভাইয়ের বাসায়। ওটা ছিল সাইফুলের দুলাভাইয়ের বাসা। তারপরে আমরা আমাদের আলেকজান্ডারিয়া, যেখানে সি বিচ, সেখানে গেলাম। স্পিড বোটে চললাম এবং গোসল করার মতো পানি ছিল না, অনেক ময়লা পানি ছিল। তো সেখান থেকে শেষ করে আমাদের বন্ধু সুমন তার দুলাভাইয়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন বের হচ্ছি। এই হলো তার বাড়ি আমার পিছনে, খুবই সুন্দর বাড়ি, পছন্দ হয়েছে আমাদের। তো আল্লাহ হাফেজ। আমাদের আজকে নোয়াখালী পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আবার নতুন পর্বে আবার সিরাজগঞ্জ যাব পরশুদিন, তখন আবার সিরাজগঞ্জের পর্ব নিয়ে আসব। তো আল্লাহ হাফেজ সাইফুল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কেমন লাগলো নোয়াখালী এসে তোমার? আলহামদুলিল্লাহ, বাড়িগুলো ভালো লাগলো বেশি।